This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে হতভাগ্য প্রসূতির মৃত্যু হয়েছে, একাধিক সূত্র থেকে আমাদের কাছে যা খবর আসছে, সেখানে যে সিনিয়র তিনজন চিকিৎসক এর এই পরিস্থিতিতে এই ওটি এটা সিনিয়র চিকিৎসকদেরই করার কথা, এটা জুনিয়ররা করবেন না, এটা পিজিটিরা করবেন না, এগুলো নিয়ম। সেখানে তিনজন সিনিয়র ডক্টরের থাকার কথা ছিল, আমি নামগুলি উচ্চারণ করছি না, একজনও ছিলেন না, তারা ছিলেন না। তার চেয়েও মারাত্মক অ্যানাস্থেসিয়া যার দেওয়ার কথা সেই মহিলা ডক্টরও কিন্তু ছিলেন না। ফলে একজন পিজিটি অ্যানাস্থেসিয়া দেওয়ার কাজ করেন এবং তখন থেকে বিভিন্ন রকম জটিলতা শুরু হয়। তারপর খবর দেওয়া হয় অমুককে তমুককে, তারও আসতে প্রচুর দেরি হয়, ততক্ষণে আবার ওটি। সিনিয়ররা নেই, নাম পাওয়া গেছে কোন কোন পিজিটি ওটি করেছেন, তাদের অ্যাসিস্ট করেছেন একজন ইন্টার্ন। এবং তার চেয়েও বড় যে অভিযোগ আসছে সেটা হচ্ছে, যখন বুঝেছেন গোটা জিনিসটা একটা সমস্যা তৈরি হয়ে গেছে, তখনও তারা কিন্তু যথাযথ ব্যবস্থা নেননি। কাঁচা হাতে কাজ হয়েছে, সিনিয়ররা ছিলেন না। এবং ওই ঘটনার পর, ওই ওটির পর কিন্তু দীর্ঘক্ষণ ছিলেন, বেঁচে ছিলেন, জীবিত ছিলেন সংশ্লিষ্ট মহিলা। এবং তার যে বেড টিকিট, তাতেও তার বিস্তারিত যে জটিলতা তৈরি হচ্ছে সেগুলোর কোনো উল্লেখ নেই এবং কোনো সিনিয়র ডক্টর তাকে পরীক্ষা করেননি। এই সব হওয়ার পর এখন স্যালাইন কেলেঙ্কারি রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তর করতে নেমেছে। এরা যে ডাক্তার তিনজন সিনিয়র ছিলেন না, তার মধ্যে একজন ওই এলাকার কোন কোন নার্সিংহোমে প্রাইভেট প্র্যাকটিসার ওটি করে বেড়ান তার তালিকাও এসে গিয়েছে। সেদিনকে ওই ওটিতে কে কে ঢুকেছিলেন কে কে ঢোকেননি তার সমস্ত রকম বিভিন্ন সূত্রে গোটা বিষয়টা এসে গিয়েছে। এবং তাড়াহুড়ো করতে গিয়ে এমন সব রেকর্ড করেছেন, একই সময় একই ডাক্তার পাশাপাশি দুটো টেবিলে দুটো ওটি করছেন একই অ্যাপ্রন পরে, যেটা হতে পারে না, সেই সব রেকর্ড করে বসে আছে। এরাই সব রাত জেগে দাবি এক দফা এক করেছে।